2024-এ ব্যাক টু ব্যাক সাকিব ভাইয়ার তিনখানা ছবি আসছে, রাজকুমার, দরদ, তুফান, এটা আমরা জানি। কিন্তু এই তিনটে ছবি বাদেও আরও দু একটা সিনেমা আসার কথা, মানে এরকম কানাঘুষোই শোনা যাচ্ছে, যেগুলোর হয়তো কোনোটার একটু একটু করে কাজ বাকি, বা কোনোটা হয়তো কমপ্লিট হয়ে আছে, সেটা রিলিজ দেওয়া বাকি, এই রকম কিছু। তো কমপ্লিট হয়ে আছে গোটা ছবি, শুধুমাত্র রিলিজ দেওয়া বাকি, এরকম একটা সিনেমার নাম হচ্ছে অন্তরাত্মা। যে সিনেমাটাতে আমরা সাকিব ভাইয়া এবং দর্শনা বণিককে জুটি বেঁধে কাজ করতে দেখেছিলাম, কিন্তু সেই সিনেমাটা আনফর্চুনেটলি এখনও সিনেমা হলে মুক্তি কিন্তু পায়নি। এই সিনেমাটা গোটাটা রেডি, তাহলে মুক্তি কেন পাচ্ছে না? এই বিষয়টা নিয়ে আমরা এখন এই ভিডিওতে একটু কথা বলি। এবং আমার মনে হয় অন্তরাত্মা ছবিতে সাকিব ভাইয়ার যে লুকটাতে বেশ কিছু স্টিল ফটোগ্রাফি আমরা দেখেছি, গুগলেও অ্যাভেলেবেল আছে, সাকিব খান লিখলেই কিন্তু ওই ফটোগুলোই মোটামুটি প্রথম দিকে দেখায়। তো যেরকম একটা লুক আমরা দেখতে পেয়েছিলাম অন্তরাত্মা ছবিতে সাকিব ভাইয়ার, চুলে কালার, চোখে লেন্স, বেশ অন্যরকম দেখতে লাগছিল, প্রচণ্ড হ্যান্ডসাম দেখতে লাগছিল ওনাকে ওই লুকটাতে। তো এই সিনেমাটা যখন ফুললি রেডি হয়েই আছে, তাহলে প্রযোজনা সংস্থার তরফ থেকে রিলিজ দিতে এত দেরি কেন? আমি এই বিষয়টা নিয়ে একটুখানি পড়ি, কেননা এই ছবির যিনি ডিরেক্টর ওয়াজেদ আলী সুমন ভাইয়া, তিনি কিন্তু বিষয়টা নিয়ে মুখ খুলেছেন এবং তার কি বক্তব্য এখন। কারণ অনেকেই কিন্তু এই ছবিটা নিয়ে পরিচালকের কাছে জিজ্ঞাসা করছেন যে এই সিনেমাটা কি কমপ্লিট, যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে মুক্তি কবে দেওয়া হবে, তাই না? তো দেখা যাক তিনি কি বলছেন। তিনি বলছেন, সেন্সারে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছি, কিন্তু সেন্সারে দেওয়া হচ্ছে না, ফলে মুক্তিও পাচ্ছে না ছবিটি। প্রযোজকই ছবিটি মুক্তি দিচ্ছেন না। প্রযোজকের কোনো সমস্যা হয়েছে হয়তো, তা না হলে ছবিটি আটকে রাখার তো কোনো মানে নেই। অনেক দিন থেকেই প্রযোজকের কাছে ছবিটি মুক্তির ব্যাপারে তাগিদ দিয়ে আসছি। গত মাসেও প্রযোজকের সঙ্গে এ বিষয়ে একবার কথা হয়েছে। প্রযোজকের একটাই কথা, সময় মতো মুক্তি দেওয়া হবে, কিন্তু সেই সময় কবে আসবে? যতই সময় যাচ্ছে ছবিটির ক্ষতি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই ব্যাপারটাতে পরিচালক সাহেবের সঙ্গে একদম একমত। যে কোনো একটা সিনেমাকে যদি কমপ্লিট করে ফেলে রাখা হয়, সেই সিনেমাটা কিন্তু দিনে দিনে ক্ষতির মুখে পড়ে, লাভ কিন্তু খুব একটা কিছু হয় না। কেননা দিনের পর দিন এখন আমাদের টেকনোলজি উন্নত হচ্ছে, দিনের পর দিন আমাদের ক্যামেরা কোয়ালিটি ভালো হচ্ছে, দিনের পর দিন আমাদের মেকিং আরও অনেক উন্নত থেকে উন্নততর হচ্ছে। তাই একটা সিনেমা যখন কমপ্লিট হয়ে আছে পুরোপুরি, তাহলে সেটাকে রিলিজ দিতে এত দেরি কেন হচ্ছে? এই বছরে না হয় দরদ, রাজকুমার আর তুফান, এই তিনটে বিগ বাজেটের ছবি আছে, কিন্তু এর আগের বছরে যদি আমরা সেভাবে দেখি, লিডার আমি বাংলাদেশের কথাই বলি বা প্রিয়তমার কথাই বলি, সেগুলো তো অনেক বড় বাজেটের ফিল্ম নয়। প্রিয়তমা তো মানে প্রচণ্ড সৌভাগ্যবশত এবং ছবিটা মানুষের পছন্দ হয়েছে, দর্শক 41 কোটি টাকার বিজনেস দিয়েছেন, কিন্তু বাজেট তো অনেক বেশি ছিল না। তো সেই রকম একটা অবস্থায় তো গত বছরও চাইলে মুক্তি দেওয়া যেতে পারতো অন্তরাত্মা ছবিটা, নাকি তখনও ইনকমপ্লিট ছিল ছবিটা। তো এখন তো পরিচালক সাহেব নিজেই জানাচ্ছেন যে ছবিটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে প্রযোজকের কাছে একটাই অনুরোধ, প্রযোজক সুহানি হোসেনের কাছে একটাই অনুরোধ, যে দয়া করে একটুখানি নড়ে চড়ে বসে ছবিটাকে রিলিজ দিয়ে দিন। এরপরে কিন্তু ছবিটা সত্যি মানুষের এক্সপেকটেশনটা কিন্তু হারিয়ে যাচ্ছে ছবিটার প্রতি, কেননা প্রচুর অগণিত সাকিবিয়ান তারা কিন্তু অপেক্ষা করছে অন্তরাত্মা ছবিটা তারা দেখবে। স্পেশালি সাকিব ভাইয়ার যেরকম একটা লুক আমরা দেখতে পেয়েছি অন্তরাত্মা ছবিতে, সেটা জাস্ট অসাম ছিল। তো দেখা যাক কবে কি হয়। মোটামুটি এই ছবিটার সঙ্গে সঙ্গে আরও একটা ছবির কথাও তো শোনা যাচ্ছে, নিশ্চয়ই তোমরা জানবে, বদিউল আলম খোকনের আগুন ছবিটার কথাও শোনা যাচ্ছে। ওই সিনেমাটার নাকি 2টো গান শ্যুট হওয়া বাকি আছে, বাকি পুরোটাই কমপ্লিট। তো সাকিব ভাইয়া ইন্ডিয়া থেকে ফেরার পরে নাকি ওই 2টো গানের জন্য সময় দেবেন বা স্কেডিউল দেবেন, তারপরে নাকি রেডি হওয়ার পরে আগুন সিনেমাটাকেও মুক্তি দেওয়া হবে। তো এরকম প্রিভিয়াস কিছু কাজকর্ম যেগুলো পেন্ডিং হয়ে গেছে বা হয়ে আছে, প্রযোজনা সংস্থা বা প্রডিউসার্স যদি চান তাদের টাকা তারা ফেরত পাবেন বা ফেরত চান এবং সিনেমা হলে সিনেমাগুলোকে মুক্তি দেবেন। আমার বক্তব্য একটাই, বেশি দেরি করবেন না, কেননা এখন কিন্তু আপকামিং সাকিব ভাইয়ার যে প্রজেক্টগুলো তৈরি হবে অত্যন্ত সুন্দর কন্টেন্টের ওপর এবং অত্যন্ত ভালো নির্মাতাদের সঙ্গে তিনি কাজ করবেন, এবং সবথেকে বড় কথা হচ্ছে উন্নত টেকনোলজিতে কাজ করবেন। তাই যেগুলো পুরনো কাজ হয়ে আছে সেগুলো ধীরে ধীরে রিলিজ দিয়ে দিলেই আমার মনে হয় ভালো হবে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।